শহরের পাপিষ্ঠা মেয়ে। মেঘনা নদীর পাড়ে ছোট্ট একটি শহর, নামটি ধরা যাক কাশীপুর। সেই শহরে একটি পুরনো গলি ছিল, যার নাম ছিল হাটপাড়া গলি। ঘরগুলো এতটাই কাছাকাছি যে দুটো বাড়ির মানুষ হাত বাড়ালে একে অপরকে স্পর্শ করতে পারত। এই গলির মাঝখানে একটি পুরনো দোতলা বাড়িতে বাস করত রহিমা। রহিমার বয়স তখন 25, দেখতে সুন্দর, বড় বড় কাজল কালো চোখ, লম্বা কালো চুল, গায়ের রং কাঁচা হলুদের মতো উজ্জ্বল। কিন্তু রূপের সাথে তার চরিত্রের কোনো মিল ছিল না। সে ছিল শহরের সবচেয়ে কুখ্যাত মেয়েদের একজন। রহিমার মা ছিলেন না, ছোটবেলায় মারা গেছেন। বাবা ছিলেন একজন মাতাল মানুষ, যিনি সারাদিন বাজারে বসে তাস খেলতেন আর রাতে মদ গিলে বাড়ি ফিরতেন। একটি মেয়েকে কিভাবে মানুষ করতে হয় সেটা তিনি কোনোদিন জানতেও চাননি। রহিমা বড় হয়েছিল এই অবহেলার মাটিতে। কেউ তাকে ভালোবাসার কথা বলেনি, কেউ তাকে শাসনের ছায়া দেয়নি, ফলে সে নিজের মনের মতো করেই চলত। এলাকার ছেলেপেলেদের সাথে মেশা, অকারণে ঝগড়া করা, মানুষকে মিথ্যা কথা বলা, পাড়া প্রতিবেশীদের সম্পর্কে কুৎসা রটানো, এগুলো ছিল তার নিত্যদিনের কাজ। সে মিথ্যা বলতো অনায়াসে। একবার পাড়ার সাদেক মিয়ার দোকান থেকে টাকা চুরি হলে সবাই সন্দেহ করেছিল রহিমাকেই। কিন্তু সে এমন চোখ বড় করে কান্না করল, এমন কসম কাটল যে সাদেক মিয়া নিজেই লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছিলেন। আসলে টাকাটা রহিমাই নিয়েছিল, সেটা সে পরে তার বান্ধবীকে হাসতে হাসতে বলেছিল। আরেকবার হলো এই, পাড়ার করিম সাহেবের স্ত্রী ছিলেন একজন সহজ সরল মহিলা। রহিমা তার সম্পর্কে এমন কিছু গুজব রটিয়ে দিল যে মহিলাকে মাসের পর মাস মানুষের সামনে মাথা নিচু করে চলতে হয়েছিল, শুধু শুধু কোনো কারণ ছাড়াই, শুধু রহিমার মুখে হাসি আনার জন্য। রহিমার সবচেয়ে বড় পাপ ছিল সে আল্লাহকে ভুলে গিয়েছিল। নামাজ কখনো পড়েনি, রোজা রাখেনি, কোরআন পড়া তো দূরের কথা, কোরআনের নাম শুনলে সে মুখ বাঁকা করত। মসজিদ থেকে আজানের আওয়াজ আসলে সে বলতো আবার শুরু হলো ডাক দেওয়া। মানুষ তাকে ঘৃণা করত। পাড়ার মহিলারা তাদের মেয়েদের বলে দিয়েছিলেন রহিমার সাথে কথা না বলতে। ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত, পিঠের পেছনে নাম দিয়েছিল কাশীপুরের কলঙ্ক। এই নামটা একদিন রহিমার কানে পৌঁছেছিল। শুনে সে হেসেছিল, বলেছিল তোদের কি, আমি আমার মনের মতো থাকব। কিন্তু রাতের বেলা যখন ঘরে একা শুয়ে থাকত, তখন মাঝে মাঝে বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা অনুভব করত। কি যেন একটা নেই, কি যেন একটা হারিয়ে গেছে। সেই শূন্যতার নাম সে জানত না, বুঝত না, শুধু জানত বুকের ভেতরটা কখনো কখনো খুব ভারী লাগে। দ্বিতীয় পর্ব, ভাঙনের শুরু। রহিমার জীবনে মোড় এলো একটি অদ্ভুত ঘটনায়। শীতের এক রাতে তার বাবা মদ খেয়ে বাড়ি ফিরে পড়ে গেলেন। প্রথমে রহিমা ভাবল সাধারণ মাতলামি, কিন্তু সকালে উঠে দেখল বাবা উঠতে পারছেন না, পা দুটো যেন অসাড় হয়ে গেছে। ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার বললেন স্ট্রোক হয়েছে, এখন থেকে হয়তো হাঁটতে পারবেন না। রহিমা প্রথমে কাঁদল না। সে ভাবল এই মানুষটা আমার জন্য কি করেছেন যে আমি কাঁদব। কিন্তু সেই রাতে বাবার পাশে বসে বাবার শুকিয়ে যাওয়া হাতটা দেখতে দেখতে হঠাৎ মনে পড়ল একটি স্মৃতি। রহিমার তখন 5 বছর বয়স, মা মারা যাওয়ার পরপর। বাবা তখনও মদ খেতেন না এতটা। একদিন বাজার থেকে একটি লাল ফিপা কিনে এনেছিলেন। রহিমার চুলে বেঁধে দিয়ে বলেছিলেন আমার মেয়েটা দেখতে চাঁদের মতো। সেই লাল ফিতার কথা মনে পড়তে রহিমার চোখ ভিজে গেল। এরপর থেকে বাবার দেখাশোনা করতে হতো তাকেই। ওষুধ কিনতে হতো, রান্না করতে হতো, ঘর পরিষ্কার করতে হতো। এই কাজগুলো করতে গিয়ে রহিমা বুঝল সারা জীবন সে শুধু নিজের কথা ভেবেছে। অন্যের জন্য কিছু করার অভিজ্ঞতা তার প্রায় নেই। প্রতিবেশীরা সাহায্য করতে এলেন না, করবেনই বা কেন? রহিমা নিজেই তো সবার সাথে শত্রুতা করেছিল। এখন বিপদে পড়ে যখন দরজায় দরজায় গেল, তখন দেখল দরজাগুলো বন্ধ। সেই রাতে বাবার জন্য বাজার থেকে ওষুধ কিনে ফেরার পথে রহিমা একটা নির্জন রাস্তায় বসে পড়ল। রাত তখন বেশ গভীর, চারদিকে অন্ধকার, শুধু দূরে মসজিদের মিনারে একটা সবুজ বাতি জ্বলছে। রহিমা বসে রইল অনেকক্ষণ। মাথার উপরে আকাশ তারায় তারায় ভরা।
এই আকাশ কে বানিয়েছে? এই তারাগুলো কে জ্বালিয়েছে? বাবার হাত কে অসাড় করে দিয়েছে? আর এই বুকের ভেতর যে শূন্যতা, এটা কে দিয়েছে? প্রথমবারের মতো রহিমার মনে হলো হয়তো কেউ একজন আছেন উপরে, যিনি সব দেখছেন। কিন্তু সে এত পাপ করেছে, তিনি কি শুনবেন? তৃতীয় পর্ব, পুরনো আলেমের কথা। পাড়ায় একজন বৃদ্ধ মানুষ ছিলেন। সবাই তাকে ডাকত চাচা হুজুর বলে। আসল নাম ইয়াকুব, বয়স ৮০-র কাছাকাছি। মসজিদে ইমামতি করতেন কখনো কখনো, বাচ্চাদের কোরআন পড়াতেন, সবাই তাকে শ্রদ্ধা করত। রহিমা আগে এই মানুষটাকেও এড়িয়ে চলত। একবার তো তার সামনে উচ্চস্বরে একটা অশ্লীল গান গেয়েছিল, শুধু দেখতে যে বুড়ো কী প্রতিক্রিয়া দেখায়। চাচা হুজুর সেদিন কিছু বলেননি, শুধু শান্ত চোখে রহিমার দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, কোনো ঘৃণা ছিল না, শুধু একটা অদ্ভুত মায়া ছিল, যেটা রহিমাকে অস্বস্তি দিয়েছিল। বাবার অসুস্থতার পর একদিন বাধ্য হয়েই রহিমাকে যেতে হলো চাচা হুজুরের কাছে। বাবার ওষুধের টাকার জন্য কিছু সাহায্য দরকার ছিল। চাচা হুজুর তাকে বসতে বললেন, চা দিলেন, টাকার কথায় কোনো প্রশ্ন না করেই দিয়ে দিলেন। রহিমা অবাক হলো, বলল, আপনি জানেন না আমি কে? চাচা হুজুর হাসলেন, বললেন, জানি মা, তুমি রহিমা, আল্লাহর বান্দি। মানুষ আমাকে পাপিষ্ঠা বলে, মানুষের বিচারে কি আসে যায়? আল্লাহর রহমত কতটা বড় জানো? রহিমা চুপ করে রইল। চাচা হুজুর বললেন, একটা গল্প বলি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একটি ঘটনা বললেন। এক ব্যক্তি ছিল যে ৭০টি পাপ করেছিল এবং সে মনে করেছিল আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। কিন্তু সে যখন সত্যিকারের অনুতাপ নিয়ে আল্লাহর দিকে ফিরে এলো, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। রহিমা বলল, আমি অনেক পাপ করেছি চাচা, আল্লাহর রহমত তোমার পাপের চেয়ে বড়। কোরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন, তিনি অসীম ক্ষমাশীল, পরম দয়ালু। রহিমা বাড়ি ফিরল, কিন্তু সেই কথাগুলো মাথার ভেতর গুনগুন করতে লাগল। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। চতুর্থ পর্ব, অন্ধকার রাতের কান্না। সেই বছর আষাঢ় মাসে একটানা বৃষ্টি হচ্ছিল। রহিমার বাবার শরীর আরও খারাপ হলো, জ্বর উঠল, বুকে কফ জমল। রহিমা দিন রাত পাশে থেকে সেবা করল, একটু ঘুমানোর সময় পেত না। একদিন মাঝরাতে বাবা ডাকলেন, রহিমা কাছে গেল। বাবার চোখে জল। রহিমা, কি বাবা? আমি তোমার জন্য কিছু করিনি মা, তোমার মাকে হারানোর পর আমি পাগল হয়ে গিয়েছিলাম, তোমাকে একা ফেলে রেখেছিলাম। তুমি যেভাবে হয়েছ তার জন্য আমিই দায়ী। রহিমা কিছু বলতে পারল না, বাবার হাত ধরে শুধু চোখের জল ফেলল। সেই রাতে বাবা ঘুমিয়ে পড়লেন। রহিমা বারান্দায় বসে রইল। বৃষ্টি পড়ছিল টপ টপ করে, রাস্তায় কোনো মানুষ নেই। এই জীবনটা কেন এমন হলো? সে কি কোনোদিন ভালো হতে পারবে? এত পাপ করেছে, আল্লাহ কি সত্যিই তাকে ক্ষমা করবেন? হঠাৎ মনের ভেতর থেকে কেউ যেন ডাকল। কান্না এলো অঝরে। এতদিনের জমানো সব কষ্ট, সব পাপের বোঝা, সব একাকিত্ব, সব একসাথে বেরিয়ে আসতে লাগলো চোখের জলে। রহিমা প্রথমবারের মতো মাথা নোয়ালো, মুখ দিয়ে বেরিয়ে এলো, আল্লাহ, আমি পাপী, আমি অনেক পাপ করেছি, কিন্তু তুমি নাকি ক্ষমা করো, আমাকে একটু একটু পথ দেখাও। কোনো আওয়াজ এলো না, বৃষ্টি পড়তেই থাকলো, কিন্তু বুকের ভেতর সেই চিরচেনা শূন্যতাটা একটু যেন কমল, একটু যেন হালকা লাগলো। পঞ্চম পর্ব, পরিবর্তনের পথ। পরদিন সকালে রহিমা চাচা হুজুরের কাছে গেল, বলল, আমাকে নামাজ শেখাবেন? চাচা হুজুর হাসলেন, একটুও অবাক হলেন না, একটুও প্রশ্ন করলেন না, শুধু বললেন, চলো। প্রথম নামাজটা পড়তে গিয়ে রহিমার হাত পা কাঁপল। অজু করার সময় মনে হলো, এই পানি কি তার পাপ ধুয়ে দিতে পারবে? সিজদায় গিয়ে কপাল মাটিতে রাখতেই বুকের ভেতর থেকে এমন একটা কান্না উঠে এলো যে সে নিজেও থামাতে পারল না। নামাজ শেষে চাচা হুজুর বললেন, কাঁদা ভালো, আল্লাহ ভালোবাসেন যখন বান্দা অনুতাপ করে কাঁদে। এরপর থেকে রহিমার জীবনে পরিবর্তন আসতে লাগলো ধীরে ধীরে। সে নামাজ পড়া শুরু করল, প্রথমে 1 ওয়াক্ত, তারপর 2 ওয়াক্ত, তারপর 5 ওয়াক্ত। কোরআন পড়া শিখল। প্রথমে অক্ষর চিনতেই কষ্ট হতো, কিন্তু সে হাল ছাড়ল না। পাড়ার যাদের সাথে সে অন্যায় করেছিল, একে একে তাদের কাছে ক্ষমা চাইতে গেল। এটা ছিল সবচেয়ে কঠিন কাজ, কারণ কেউ কেউ দরজাই খুলল না। কেউ বলল, এখন আর ক্ষমা চেয়ে কী লাভ? কেউ বলল, এটা নাটক। রহিমা কষ্ট পেত, কিন্তু সে থামল না। সাদেক মিয়ার দোকানে গিয়ে সে স্বীকার করল যে সে টাকা নিয়েছিল। সাদেক মিয়া হতভম্ব হয়ে গেলেন। রহিমা টাকাটা ফেরত দিল, বলল, মাফ করে দিয়েন চাচা।
সাদিক মিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি স্বীকার করলে? এটা কম সাহসের কথা না। করিম সাহেবের স্ত্রীর কাছে গিয়ে রহিমা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। সেই মহিলা প্রথমে রাগ করলেন, তারপর নিজেই কাঁদলেন। বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন, এটাই বড় পাওয়া, আমি মাফ করলাম। কিন্তু পুরো পাড়া কি মেনে নিল? না, অনেকেই বলতো এটা সাময়িক, রহিমা আবার ফিরে যাবে। পিছনে হাসাহাসি করত, কিন্তু রহিমা মাথা নিচু করে এগিয়ে যেত। চাচা হুজুর একদিন বললেন, মানুষ যা বলে তাতে কান দিও না রহিমা, তুমি আল্লাহর জন্য করছো, আল্লাহই তোমার বিচার করবেন, মানুষের সনদের দরকার নেই। ষষ্ঠ পর্ব, আবার পুরনো পথের টান। মানুষ পরিবর্তন হতে চাইলেও পুরনো পথ বারবার ডাকে। রহিমার এক পুরনো বান্ধবী ছিল, নাম মিতু। মিতু এখনও সেই পুরনো জীবন কাটাচ্ছিল। একদিন মিতু এলো রহিমার কাছে, বলল, তুই পাগল হয়ে গেছিস? হিজাব পড়ছিস, নামাজ পড়ছিস, এই জীবন তোর না। রহিমা বলল, মিতু, আমার ভালো লাগছে এখন। কোথায় ভালো? বাবা অসুস্থ, পয়সা নেই, পাড়ার মানুষ তোকে নিয়ে হাসছে, ভালো কোথায়? সেই কথাগুলো রহিমার মনে একটু আঘাত করল। সত্যিই তো, বাহ্যিক জীবনে কিছু বদলায়নি, বাবা এখনও অসুস্থ, টাকা পয়সা নেই। তাহলে? মিতু চলে গেল, রহিমা একা বসে রইল। সেই মুহূর্তে মনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো। পুরনো পথের কথা মনে হলো। সহজ ছিল সেটা, কিছু মানতে হতো না, কোনো হিসাব দিতে হতো না। কিন্তু তারপর মনে পড়ল সেই বৃষ্টির রাতের কথা, যখন প্রথমবার মাথা নইয়েছিল। সেই মুহূর্তের কথা, বুকের ভেতর সেই হালকা হওয়ার অনুভূতি। না, সে ফিরে যাবে না। রহিমা উঠে অজু করল, নামাজে দাঁড়াল, সিজদায় গিয়ে বলল, আল্লাহ, আমাকে শক্তি দাও, আমি দুর্বল, তুমি শক্তিশালী। সপ্তম পর্ব, বাবার বিদায়। শেষের দিকে বাবার শরীর আরও ভেঙে পড়ল। রমজান মাস চলছিল, রহিমা রোজা রাখছিল, প্রতি রাতে তারাবি পড়তে যাচ্ছিল, বাবার পাশে বসে কোরআন তেলাওয়াত করত। সে নিজেও বুঝত না পুরোটা, কিন্তু পড়ত। একদিন বাবা বললেন, রহিমা, তোমার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনে আমার মনে হচ্ছে তোমার মা কাছে আছেন। রহিমা চোখের জল লুকালো। বাবা বললেন, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো মা? রহিমা বাবার হাত শক্ত করে ধরল, বলল, পাবে বাবা, আল্লাহ ক্ষমাশীল, তুমি এখন তওবা করো। বাবা তওবা করলেন। সেই রমজান মাসের শেষ দিকে বাবা মারা গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে রহিমা একা হয়ে গেল পুরোপুরি। কিন্তু এবার সেই শূন্যতাটা আগের মতো ছিল না। বুকের ভেতর একটা ব্যথা ছিল, কিন্তু সাথে একটা অদ্ভুত শান্তিও ছিল। মনে হচ্ছিল বাবা এখন ভালো আছেন, আল্লাহর কাছে আছেন। অষ্টম পর্ব, কুকুরটির গল্প। বাবার মৃত্যুর কিছুদিন পর এক ভর দুপুরে ঘটল সেই ঘটনা, যেটা রহিমার জীবনকে চিরতরে বদলে দিল, অন্তত পরপারের হিসাবে। গ্রীষ্মের কাঠফাটা রোদ, তারিখটা ছিল শাওয়াল মাসের মাঝামাঝি। রহিমা তখন কিছু কাজের খোঁজে শহরের বাইরের দিকে গিয়েছিল, একটি বাড়িতে গৃহকর্মীর কাজ পাওয়ার আশায়। কাজ হলো না, মন খারাপ নিয়ে ফিরছিল। রাস্তার পাশে একটি পুরনো কুয়ো ছিল। শহরের বাইরের এই কুয়োটি এখন আর তেমন ব্যবহার হয় না, কিন্তু পানি উঠত। কুয়োর পাশে একটি কুকুর বসে আছে। রহিমা প্রথমে খেয়াল করল না, হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু কিছু একটা মনে হলো পেছনে ফিরতে। কুকুরটির দিকে তাকালো। মাঝারি সাইজের লালচে বাদামি রঙের, শরীরটা অস্বাভাবিক রকম দুর্বল, পাঁজরের হাড়গুলো বের হয়ে আছে, চোখ দুটো কুচকানো শুকিয়ে আছে, মুখটা হাঁ করে আছে, গরমে জিভ বের করে হাঁপাচ্ছে। পাশে কুয়ো, কিন্তু কুকুরটি পাচ্ছে না। রহিমা কুয়োর কাছে গেল, উকি দিল। পানি আছে, কিন্তু অনেক নিচে, কুকুরটির পক্ষে কোনোভাবেই সম্ভব না পৌঁছানো। কুকুরটি একবার রহিমার দিকে তাকালো। সেই চোখে কোনো কথা নেই, শুধু তৃষ্ণা। রহিমার মনে হলো, এই তৃষ্ণা সে চেনে, এই ব্যথা সে চেনে। নিজের জীবনের কথা মনে পড়ল। বছরের পর বছর সে নিজেও একটা তৃষ্ণায় ছটফট করেছে, কিন্তু পৌঁছাতে পারেনি। আল্লাহর রহমতের কুয়োর কাছে ছিল, কিন্তু পানি নিতে পারেনি। রহিমার কাছে একটি চামড়ার ব্যাগ ছিল, সে ব্যাগটি হাতে নিল। কুয়োতে দড়ি নামানোর কোনো ব্যবস্থা নেই। তাহলে সে ভাবল। তারপর নিজের জুতো খুলল। জুতোর ভেতর ছিল পাতলা চামড়ার ইনসোল,
সেগুলো বের করল। এরপর নিজের ওড়নার একটি অংশ দিয়ে জুতোটাকে বাঁধল, একটা কাঁচা কিন্তু কাজের হাতলের মতো। জুতো নামালো কুয়োতে, অনেকটা নিচে, পানি ভরল, টেনে তুলল। পানি কিছুটা পড়ে গেল, কিন্তু কিছুটা রইল। রহিমা নিচু হল, জুতোটা কুকুরটির মুখের কাছে ধরল। কুকুরটি প্রথমে একটু পিছিয়ে গেল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো, ঠোঁট লাগালো পানিতে এবং পানি খেতে লাগল। রহিমা তাকিয়ে রইল, কুকুরটি পানি খাচ্ছে, গলার কাছে নড়াচড়া দেখা যাচ্ছে, পানি নামছে। একবার, দুইবার, তিনবার রহিমা পানি তুলল, কুকুরটি পান করল। শেষবার পানি খেয়ে কুকুরটি একটু থামল, তারপর রহিমার হাতের কাছে মুখ নামিয়ে একবার চাটল। রহিমার চোখে জল এলো। সে জানে না কেন এই ছোট প্রাণীটির একটু ধন্যবাদ জ্ঞাপন, এই চাটা কেন যেন মনে হলো এটা অনেক বড় কিছু। রহিমা উঠে দাঁড়ালো। কুকুরটি তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে উঠে চলে গেল গাছের ছায়ার নিচে। রহিমা একা দাঁড়িয়ে রইল কুয়োর পাশে। বুকের ভেতর কেমন যেন হচ্ছে, অদ্ভুত একটা অনুভূতি, হালকা, খুব হালকা, যেন কিছু একটা নামল। সে জানে না এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সে জানে না এই একটি কাজের জন্য আল্লাহ তার দিকে তাকাচ্ছেন। নবম পর্ব, রাতের স্বপ্ন। সেই রাতে রহিমা একটি স্বপ্ন দেখল। সে একটি বাগানে আছে, এত সুন্দর বাগান সে কখনো দেখেনি। ফুল আছে যার নাম সে জানে না, গাছ আছে যার ফল সোনার মতো চকচক করছে, পানির ঝর্ণা আছে যার শব্দ মনকে ঠান্ডা করে, এবং বাগানের মাঝখানে একটি আলো। সেই আলোর মধ্যে থেকে কেউ বলল না, কিন্তু বুকের ভেতর রহিমা অনুভব করল, আমি তোমাকে ক্ষমা করেছি। রহিমা ঘুম থেকে উঠল কাঁদতে কাঁদতে। সকালে উঠে নামাজ পড়ল, সিজদায় গিয়ে শুধু বলল, শুকরিয়া আল্লাহ, শুকরিয়া। দশম পর্ব, শেষের আগে। রহিমার জীবন সহজ হয়নি, দারিদ্র্য কমেনি, কষ্ট কমেনি, কিন্তু সে এগিয়ে যেত। সে একটি দর্জির দোকানে কাজ পেল, কাপড় সেলাই করা। অল্প টাকা পেত, কিন্তু হালাল টাকা। সেই টাকায় সংসার চালাত। পাড়ার মানুষ ধীরে ধীরে তাকে মেনে নিতে লাগল। করিম সাহেবের স্ত্রী তার সাথে আবার কথা বলতেন। সাদিক মিয়া দোকানে তাকে সম্মানের সাথে ডাকতেন। চাচা হুজুর একদিন বললেন, রহিমা, আমি তোমাকে নিয়ে গর্বিত। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন, এটা আল্লাহর বড় নেয়ামত। রহিমা বলল, আমি এখনো ভয় পাই চাচা, এত পাপ করেছি, সত্যিই কি মাফ হবে? চাচা হুজুর বললেন, আল্লাহর একটি হাদিস আছে যেটা আমার খুব প্রিয়। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী ভরা পাপ নিয়ে আমার কাছে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে থাকো, তাহলে আমি পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমার সামনে আসব। রহিমা সেই কথাটা মনের গভীরে গেঁথে নিল। একাদশ পর্ব, অসুস্থতা। রহিমার বয়স যখন 28, তখন সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। জ্বর উঠল, কমল না। ডাক্তার দেখালো, বলল রক্তে সমস্যা। কিছুদিন চিকিৎসা হলো, রহিমা দুর্বল হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, রোগের মধ্যেও সে শান্ত ছিল, ভয় পেল না, বরং বিছানায় শুয়ে শুয়ে কোরআন পড়ত, জিকির করত। একদিন চাচা হুজুর দেখতে এলেন। রহিমা বলল, চাচা, আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে ডাকছেন। চাচা হুজুর বললেন, ভয় পাচ্ছ? না, আশ্চর্যজনকভাবে ভয় লাগছে না, শুধু মনে হচ্ছে আল্লাহ কি আমাকে পাবেন এত পাপ নিয়ে গেলে? তুমি তওবা করেছ, আল্লাহ তওবা কবুল করেন। রহিমা একটু হাসল, বলল, চাচা, একটা কথা বলবো? ওই দিন কুকুরটাকে পানি খাওয়ানোর পর থেকে আমার মনে হচ্ছে কিছু একটা পরিষ্কার হয়ে গেছে, বুঝি না কেন। চাচা হুজুর তার চোখ মুছলেন, বললেন, কারণ সেই কাজটা ছিল শুধু আল্লাহর জন্য, কোনো দেখানো নয়, কোনো পাওয়ার আশা নয়, শুধু একটি তৃষ্ণার্ত প্রাণীর জন্য দয়া। দ্বাদশ পর্ব, বিদায়ের রাত। রহিমার শেষ রাতটি ছিল অদ্ভুত শান্ত। পাড়ার কয়েকজন মহিলা এসেছিলেন, করিম সাহেবের স্ত্রী এসেছিলেন, চাচা হুজুর এসেছিলেন। রহিমা সবার দিকে তাকালো, বলল, আমি যাদের কষ্ট দিয়েছিলাম সবার কাছে ক্ষমা চাইছি। করিম সাহেবের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, তুমি তো কবেই ক্ষমা পেয়ে গেছো রহিমা। রহিমা হাসল, তারপর চোখ বুজল, ঠোঁট নড়তে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহু, এবং থেমে গেল।
ঘরে যারা ছিলেন তারা পরে বলেছিলেন, রহিমার মুখে যখন শেষ নিঃশ্বাস পড়ল তখন তার মুখে একটা হাসি ছিল, এমন হাসি যা জীবিতকালে খুব কম মানুষের মুখে দেখা যায়। শেষ পর্ব, আল্লাহর রহমত। পৃথিবী থেকে রহিমা চলে গেল, কিন্তু তার গল্প থেকে গেল। চাচা হুজুর জুমার খুতবায় একদিন বললেন রহিমার কথা, নাম না নিয়ে। বললেন, এই শহরে একটি মেয়ে ছিল যে পাপ করেছিল অনেক, কিন্তু সে একদিন ফিরে এসেছিল, আর ফেরার পথে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি ছাইয়েছিল। আল্লাহ সেই দয়ার কাজটাকে এত ভালোবাসলেন যে তাকে জান্নাত দিয়ে দিলেন। মসজিদে নীরবতা। এই ঘটনাটা নতুন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক বনি ইসরায়েলের পাপিষ্ঠা মহিলার কথা, যে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেয়েছিল। আল্লাহর রহমত এমনই, একটি দয়ার কাজ পারে পাহাড় সমান পাপ ক্ষমা করিয়ে দিতে। কিন্তু জানো, সেই মহিলা শুধু কুকুরকে পানি খাওয়ায়নি, সে তার পুরো জীবনটা বদলে দিয়েছিল। সে তওবা করেছিল, ক্ষমা চেয়েছিল, নামাজ পড়েছিল, কষ্ট পেয়েছিল কিন্তু থামেনি। আল্লাহ সেই তওবা দেখেছিলেন, সেই কান্না দেখেছিলেন, সেই কুকুরটাকে পানি খাওয়ানোর মুহূর্তটা দেখেছিলেন, এবং আল্লাহ বলেছিলেন, আমি এই বান্দিকে ক্ষমা করলাম। পাড়ার মানুষ রহিমার কথা মনে রাখল অনেক দিন। যারা তাকে কাশীপুরের কলঙ্ক বলতো তারা লজ্জিত হল, যারা তার পরিবর্তন দেখে হাসত তারা চুপ হল। করিম সাহেবের স্ত্রী একটি মেয়েকে কোরআন পড়াতেন, রহিমার কথা বলতেন প্রায়। বলতেন, মানুষ যতই পাপ করুক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কুমোটা এখনও আছে, শহরের বাইরের সেই রাস্তায়। কেউ কেউ বলে ওই কুমোর পাশে মাঝে মাঝে সন্ধেবেলা একটা লালচে কুকুর বসে থাকে, কাউকে কিছু করে না, শুধু বসে থাকে। কিন্তু এটা হয়তো শুধু গল্প। উপসংহার, আল্লাহর রহমতের কথা। রহিমার গল্প শেষ হয় জান্নাতে, কিন্তু এই গল্পের শিক্ষা শেষ হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন, তিনি অসীম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। রহিমার মতো হাজারো মানুষ আছে এই পৃথিবীতে, যারা পথ হারিয়েছে, পাপ করেছে, নিজেদের ধ্বংস করেছে, কিন্তু আল্লাহ তাদের প্রতি হতাশ হননি। তিনি অপেক্ষা করেন একটি অনুতাপের জন্য, একটি কান্নার জন্য, একটি দয়ার কাজের জন্য। রহিমা সেই কাজটা করেছিল, একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানো। পৃথিবীর চোখে তুচ্ছ একটি কাজ, কিন্তু আল্লাহর কাছে এটা ছিল সেই মুহূর্ত, যে মুহূর্তে একজন বান্দির হৃদয়ের দরজা পুরোপুরি খুলে গিয়েছিল। কারণ সেই মুহূর্তে রহিমা শুধু কুকুরটাকে দেখেনি, সে দেখেছিল একটি জীবন্ত প্রাণীর কষ্ট, এবং সে চেয়েছিল সেই কষ্ট দূর করতে। এটাই দয়া, এটাই রহম, এটাই আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ। এবং যে বান্দা এই গুণ দেখায়, আল্লাহ তার উপর সেই একই রকম ঢেলে দেন। রহিমার গল্প শেষ হলো, কিন্তু তোমার গল্প এখনো চলছে। হয়তো তুমিও কখনো পথ হারিয়েছ, হয়তো তুমিও মনে করছো আমার পাপ অনেক, আল্লাহ মাফ করবেন না। রহিমার কথা মনে রেখো, আল্লাহর দরজা খোলা আছে সব সময়। সমাপ্ত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন, তওবা কবুল করুন এবং তার রহমতে আমাদের ঠেকে রাখুন। আমিন।